যে গোবরটা নিয়ে একটা ফানি হয় আর কি, গরুর গোবর যদি কারো পায়ে লাগে বা গায়ে লাগে, এটা একটা অন্যরকম ঘ্রাণ আর কি, প্রকৃতির ঘ্রাণ আর কি। গরু খুবই দেহ বিশিষ্ট, আবার খুব ভালো হয় গরু। আজকে যাচ্ছি। আপনাদের গ্রুপের নাম কি? মিয়া ভাই ডোগা। মিয়া ভাই ডগা। তো এই নামের বিশেষত্ব কি? নামের বিশেষত্ব আমাদের ভাই, উনি এই জায়গা প্রতিবারই নেন, তার সূত্রে আমরা এখানে নাম দিয়েছি মিয়া ভাই ডোগা। এটা কি গরুর প্রতি ভালোবাসা থেকে না অন্য কোনো? হ্যাঁ, অবশ্যই গরুর প্রতি অনেক ভালোবাসা, তাই জন্য আমরা গেছি। হ্যাঁ, সবাই ক্যাটেল লাভার। আমরা সবাই বছর ঘুরে প্রতিবারই একবার ঈদ আনন্দ ফেস্টিভ্যাল হয়ে থাকে, সেই ফেস্টিভ্যালে আমরা সবাই চাই যে সুন্দর মনোরমভাবে যাতে সবাই ঈদ আনন্দ উৎসব পালন করতে পারে। গরুকে এত পছন্দ কেন করেন? গরুকে আমরা এত পছন্দ করি কারণ গরুকে সবাই, গরু একটি গবাদি প্রাণী, সবাই লালন পালন করতে পছন্দ করে। এবং বিশেষত দেখা গেছে গরুর গোবর, যে গোবরটা নিয়ে একটা ফানি হয় আর কি, গরুর গোবর যদি কারো পায়ে লাগে বা গায়ে লাগে, এটা একটা অন্যরকম ঘ্রাণ আর কি, প্রকৃতির ঘ্রাণ আর কি। গোবরের মাঝে আপনি প্রকৃতির ঘ্রাণ খুঁজে পান, জি। তো এই জন্য আপনি গরুকে বেশি ভালোবাসেন। জি জি তাই নাকি? জি। কেমন ঘ্রাণ লাগে? এটা গরুর গোবর প্রাকৃতিক গ্রাম্য একটা ফিলিংস আছে আর কি। গ্রাম্য ফিলিংস জি গোবরের মধ্যে। জি। অন্য কোথাও পান না না না, অন্য কোথাও পাই না। হাটের ভিতরে আসলেই বা গ্রামে গেলে গরুর গোবরের গ্রাম্য একটা ফিলিংস আছে গরুর খামারে। ব্যস্ততার মাঝে আমরা তখন কেমন লাগে আপনার? খুবই আনন্দ এবং উচ্ছ্বাসিত হই আমি। না, এটা একজন বলতেছিল যে আমরা তো ছোটবেলায় সবাই গরু রচনা পড়ি, তো এই গরু রচনা পড়তে পড়তে গরুর প্রতি আমার একটা ফিলিং চলে আসছে। আপনাদেরও কি এরকম? হ্যাঁ হ্যাঁ জি। আমরা স্টুডেন্ট। শিক্ষার্থী। গরু রচনা নিশ্চয়ই পড়ছেন। জি জি, সবাই পড়ছি আমরা। কেউ বলতে পারবেন গরু রচনা? কেউ আছে? গরুর দুটি শিং আছে, গরু চার পা বিশিষ্ট, এবং গরু একটি গবাদি প্রাণী, গরুর একটি লেজ আছে, এবং গরুর বিভিন্ন অঙ্গ কাছে, যেমন গরুর শিং দিয়ে আমরা চিরুনি, জুতা, তারপর গরুর চামড়া দিয়ে জুতা, ব্যাগ ইত্যাদি তৈরি করা হয়। তার দুটি শিং, তার কুজ আছে, গরুর চামড়া দিয়ে জুতা, বেল্ট ইত্যাদি, ব্যাগ ইত্যাদি বানানো যায়। গরু হলো 4 পা বিশিষ্ট একটি প্রাণী। গরু একটি গৃহপালিত প্রাণী। গরু আমরা গ্রামে লালিত পালিত হয়। এখন আমাদের শহর অঞ্চলে আমাদের পাশে আমাদের খামারে গরু লালন পালন হয়। আর গরু অনেক একটা উপযোগী প্রাণী আমাদের গবাদি পশুর মধ্যে। গরু খুব সহজে লালন পালন করা যায়। গরুকে খাবার বা ঘাস দিলে গরু খুবই দেহ বিশিষ্ট, আবার খুব ভালো হয়, উচ্চ মানের। আবার গরু আটকে যাচ্ছি, ও যেটুকু আটকে গেছে ওই বাকি অংশ পাশের বন্ধু থেকেই দেখে লিখতে হয়। তুমি কি দেখে লিখছিলা? অবশ্যই। আপনিও দেখে লেখেন? সবাই গরু রচনা নিয়ে যে আমরা কথাটা বললাম, এটা আসলে আমরা একটু জানতে চেষ্টা করলাম যে আসলে আমাদের ভেতরে কম বেশি আমরা সবাই গরু নিয়ে জানি, আর আসলে গরু সম্বন্ধে আমাদের জানতে হয়, অন্তত যারা আমরা পড়াশোনা করি। এইটুকুই আমরা একটু ঝালাই করে নিচ্ছিলাম জাস্ট মজার ছলে।